মানুষের মিথ্যে কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ মুখ দেখে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যে বলছে আর কোনটা সত্যি বলছে। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা আমি একাই দেখেছিলাম। কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ, তাই আর যোগাযোগ রাখে না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আজ সব শেষ কিন্তু কথা হয় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেলে অবহেলা করে। নারী একবার জেদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে, তাদের খারাপ সময়ে কেউই পাশে এসে দাঁড়ায় না। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তার কাছে তুমি তেমন। প্রত্যেক মানুষের জীবনেই কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যে কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার। 50 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? 25 বছর বয়সে যদি শখের জিনিসটা না পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং সামর্থ্যকে। খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক কখনোই চাইব না। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। ফিরে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করি। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমোতে পারে না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে, তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়েই বেরিয়ে যাবে। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই ভালো বোঝে। উপকার কখনো তার কাছ থেকে নিও না, যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সারাটা জীবন সবাই ভুল বুঝল, কারণ কাউকে বোঝাতে পারেনি আমি মানুষটা কেমন। জীবনকে বুঝতে চাইলে পিছন ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। যাদের মা বেঁচে আছেন, তারা নিজেদের গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউই গরিব হয় না। যে নারী বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না, পরপুরুষের প্রতি আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর নারীতে আসক্ত, তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। পরিবর্তনের শুরুটা কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না, তার জন্য বসে সময় নষ্ট করো না। নারীরা অল্পেতেই খুশি হয়ে যায়,
আবার অনেক বড় কিছু করেও তাকে খুশি করা যায় না। আসুন জেনে নিন নারীকে খুশি করার সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য। নাম্বার 1, তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা খুব একটা সাধারণ কথা, যা প্রত্যেক নারী তার আকাঙ্ক্ষিত পুরুষের কাছেই শুনতে চায়। নাম্বার 2, তুমি আমার জীবনের প্রথম সঙ্গী। প্রতিটি নারী চায় তার প্রিয় কাছের মানুষটি যেন তাকে খুব বেশি বেশি ভালোবাসে। নাম্বার 3, কম বয়সী মেয়ে হলো রসগোল্লার মতো, যেখানেই রাখবেন সেখানেই পিঁপড়া ধরবে। নাম্বার 4, 40 বছর ছুঁই ছুঁই নারীদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ কম বয়সী পুরুষেরা। নাম্বার 5, তুমি কি আমার সাথে সারাটা জীবন কাটাতে পারবে? নাম্বার 6, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। এই ধরনের কথা শুনতে মেয়েরা ভালোবাসে। সারাটা দিন পাত্তা না দেওয়া মানুষটাও দিন শেষে কষ্ট পায় কোনো এক প্রিয় মানুষের গুরুত্বের অভাবে। রাত সবার জন্য রোমান্টিক হয় না, কিছু কিছু মানুষের জন্য কান্নারও হয়। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না। এক, যে বিপদের সময় তার হাত ধরে পাশে থাকে। 2, যে বিপদের সময় তার হাত ছেড়ে চলে যায়। একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ, তাদের প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন। তাই ওসব ভাবনা ছেড়ে নিজের মতো করেই বাঁচুন। যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি আংশিক সত্য। তুমি তাকে ধরে রাখতে না জানলে সে কখনোই থাকবে না। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব খুঁজে পায়। যিনি নিজের পরিশ্রমে সফল অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। একটা কথা মনে রাখবেন, অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘরে থাকা অনেক দামি। ছেড়ে যাবার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। ভালোবাসা ভাঙলে কেউ ঘুরে দাঁড়াতে পারে না তা নয়, ঘুরে দাঁড়াতে গেলে যে দমটা লাগে সেই দমটা সবার থাকে না। যদি কাউকে কেঁদেও না পাও তাহলে তাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। কাউকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব কিছু নয়। সে আসার আগে যেমন জীবন থেমেছিল না, সে চলে গেলেও জীবন থেমে থাকবে না। হয়তো অভ্যাসটা কাটাতে তোমার কিছুটা সময়ের দরকার হবে, কিন্তু একটা সময় পর আবার ঠিকই তুমি ফিরে আসবে তোমার স্বাভাবিক জীবনে। কিন্তু কাউকে ছাড়া বাঁচবে না ভেবে ভুল মানুষকে আগলে রাখার সিদ্ধান্ত ভীষণ বড় এক ভুল। সারা জীবনের জন্য ভুল মানুষকে জীবনসঙ্গী করে কখনো খুশি হওয়া যায় না। 10 বছরের সম্পর্কেও বিয়ে হয়, আবার 2 মাসের সম্পর্কেও বিয়ে হয়। সম্পর্কের বয়সটা নয়, একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।